সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর এখন বাজে ভোর 6টা। তো আমি বেরিয়ে পড়লাম। আবার আমাদের বাড়ির সামনের দোকানটা তো খুলে না, এখানে অনেকটা সময় লাগে। তার পাশে যে আরেকটা দোকান আছে সেখানেই যাচ্ছি এখন পনির আনতে। তো এখানে পাওয়া যায় সব কিছুই, এই জন্যই যে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সকালবেলা। আবার এসে রান্না করব, ছেলে যাবে কলেজ। পুরো রাস্তা ফাঁকা, দু একটা করে গাড়ি চলছে এখন, টোটো অটো। তো এখন এই যে পাকা রাস্তায় উঠে পড়লাম, বাড়ির সামনেই পাকা রাস্তা আমাদের। হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানে। সব দোকান বন্ধ, এত তাড়াতাড়ি খোলে না, ওই একটা দোকানই খোলে এখন। গাড়ি যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, আবার ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা সকালের দিকে। মর্নিং ওয়াক করাও হয়ে যাচ্ছে সকাল সকাল। এই যে এই দোকানগুলো সব বন্ধ, কোনোটাই খোলেনি এখনো পর্যন্ত। দেখি ওইদিকে একটা দোকান আছে, খুলেছে কিনা। তো এই দোকানটা অনেক সকালে খোলে, কোনো দোকান খোলে না, কিন্তু এটা খুলে যায় সকাল সকাল। এই জন্যই আসলাম এত দূর। এই যে খোলা। পনির আছে না? পনির আছে? দেও। দুরা এই যে বট গাছের নিচে সকাল সকাল বাবার মন্দির দর্শন করিয়ে দিলাম। এটা প্রাইমারি স্কুল আমাদের এখানের। আর এই যে শিব ঠাকুর, বাবা ভোলানাথের এটা স্থান। এটা বার ঠাকুরের মন্দির। এখন রওনা দিয়ে দিলাম আবার। তো আমার নেওয়া হয়ে গেছে এই যে সব কিছু। পনির নিলাম, তেল নিলাম, সব কিছু নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তাড়াতাড়ি রান্না করতে হবে, ছেলে যাবে আবার। তাড়াতাড়ি হাঁটা দিয়ে দিয়েছি। এই যে আমাদের বাড়ি আর একটু হলেই। আর এই যে এই গলিটা দিয়ে বাসন্তী পুজো, গতকাল রাতে ঢাক বেজেছে। তো এখানে অবশ্যই শেয়ার করব, আজকে আর সময় নেই, তা না হলে দেখাতাম। এই গলিটা দিয়ে গিয়ে অল্প একটু বাসন্তী পুজো হয়। তো এই যে এখনও কোনো দোকান খুলেনি, বন্ধ। দু একজন করে হাঁটছে উঠে, এখন আমি যখন বেরোলাম কেউ ওঠেনি। এখন লোক দেখা যাচ্ছে দু একজন। বন্ধুরা, দোকান থেকে আসার পরে ভাত করলাম, আর এই যে এখন পনির বানাচ্ছি। আর পুরো মেঘ ডাকছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তাড়াহুড়ো করে করছি, কারণ ছেলে আবার খেয়ে তারপরে যাবে। যে ভাতও হয়ে গেছে, আর যেহেতু ফ্রিজের মধ্যে ছিল পনিরটা, ওই জন্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, লবণ গরম জল দিয়ে। এবার এটাকে কেটে নিয়ে তারপরে করবো। এখনো পর্যন্ত চা খাইনি, থাইরয়েডের ওষুধটা এখন খেলাম। বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে প্রচন্ড জোরে। এই যে বৃষ্টি পড়ছে, না পুরো বৃষ্টি পড়ছে। দেখুন আকাশ কি খারাপ। এর মধ্যে কি করে যে কলেজ যাবে। এই যে বৃষ্টি পড়ছে। আমাদের দাদাভাই এই যে বসিয়ে দিয়েছে এখানে চা করছে এখানে। আর এই যে ভাত হয়ে গেছে, এখন এই যে আমি পনির বানাচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে, কত জোরে বৃষ্টি পড়ছে। ছেলের আর আজকে কলেজ যাওয়া হলো না। এত বৃষ্টির মধ্যে বের হবেই বা কী করে, টোটোও পাওয়া যাবে না। এই যে, আর এই যে সামনে জল জমে যাচ্ছে একদম।
এখানে যে পনির হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এখন এই যে ড্রাগন গাছগুলোতে লাঠি গেড়ে দিলাম সাপোর্টের জন্য। এই যে যত্ন করছি, দেখা যাক কবে কি হয় না হয়। তো এই যে এখন এই যে পাতা সব বেরিয়েছে নতুন, এই যে সব পাতা বেরিয়েছে, এগুলোর থেকে নতুন করে ডালপালা বেরোচ্ছে। গাছগুলোকে এখন এই যে লাঠি গেড়ে দিলাম। আর এখানে হচ্ছে ডিমের খোসা, তারপরে ভাতের মাড়, চা পাতা, এগুলো সব দিচ্ছি আমি, মানে জৈব সার সব। দেখা যাক এখন কি হয়। লাঠিগুলো দিয়েছি গেড়ে হচ্ছে সাপোর্টের জন্য, সাপোর্ট পাবে তাহলে গাছগুলো। বন্ধুরা, সকালে একটা রান্না করে তারপরে আবার গ্যাপ দিয়েছিলাম, গ্যাপ দিয়ে আবার ওই দিকের কাজগুলো করলাম, যে কাজগুলো ছিল। আর বৃষ্টি এই যে আবার পড়া শুরু হয়ে গেছে, থামছেই না আজকে। আর আকাশটা খুব খারাপ, থেকে থেকে এমন মেঘ ডাকছে না, মনে হয় কারেন্ট চলে যাবে। ফোনে চার্জ দিলাম, অনেকক্ষণ ফোনে চার্জ দিলাম, চার্জ দিয়ে আবার এই যে এসেছি। এখন আবার একটু চা বসালাম, 9টা বাজে এখন, সকাল 9টা। তো রান্না বেশি কিছু করছি না আজকে আর এই যে কী করছি দেখাচ্ছি। আবার নামলো বৃষ্টি, কী শব্দ না আমার এই যে টিনের চালে, কী শব্দ। এই যে এখানে বিনস আর আলু কেটে নিয়েছি, তো বিনস আলু ভাজা করছি। এখনও হলুদ লবণ দেইনি, আর একটু জলটা শুকোলে তারপরে হলুদ আর লবণ দিয়ে দেবো, তা না হলে না মানে লেগে যায়। আর এখানে আবার বসিয়ে দিলাম চা, কারণ বৃষ্টির দিন একবার চা খেয়েছি সকালবেলা, আর খাওয়া হয়নি। আর তো ভাত তো হয়েই গেছে এই যে। আর এই যে চায়ের কাপ রেডি করে নিয়েছি, এখানে কয়েকটা বাসন আছে, চায়ের মাজতে হবে সকালে, আর দেখাচ্ছি। আর এই হলো পনির। ছেলে রেডি হয়েও যেতে পারলো না কলেজ, কি করা যাবে, বৃষ্টি থামছেই না। যাও একটু থেমেছিল 5-10 মিনিট, আবার শুরু হয়ে গেল। আর তার থেকে বড় কথা হচ্ছে এত পরিমাণে মেঘ ডাকছে। আর আমাদের এই রাস্তাটা মানে বড় বড় গাছের ডাল সব এক একটা, মানে একটু ঝড় বৃষ্টি হলেই ভেঙে পড়ে রাস্তার মধ্যে। এই জন্য মানে ভাবলাম যে থাক, আজকে এত ওয়েদারটা খারাপ, এর মধ্যে আবার পাঠাবো, চিন্তাও লাগে। এত দূর থেকে আবার টোটো পাওয়া মুশকিল, বৃষ্টির দিনে অত টোটো বেরোয় না, খুব সমস্যা। এই জন্য আজকে পাঠালাম না, যে থাক। মানে রেডি হয়েও যেতে পারলো না। আর আমি ভোরে উঠে সমস্ত কাজও কমপ্লিট করে নিলাম, রান্না দোকানে গিয়ে পনির নিয়ে আসলাম, ও খাবে বলেছিল, হয়েও গেছিলো আমার রান্না। আর আজকে বাসন্তী পূজার ষষ্ঠী, গতকাল রাত্রে পঞ্চমী, ঠাকুর এনেছে, ঢাক বাজছিল অনেকক্ষণ। আমাদের যে বাড়ির পাশেই পুজো হয়, তো আমি গেলে অবশ্যই শেয়ার করব সেই ভিডিওটা, গ্রামের বাসন্তী পুজো কেমন হয়, ছোট্ট মেলা বসে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আগে চাটা নামিয়ে নিই, আর ফোনটা চার্জে দিয়ে ভিডিও করছি। তো এই যে এখানে করছি ভাজা বিনস আলু, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তিল আর কাঁচা লঙ্কা। দেখুন, এটা খুব টেস্ট হয় খেতে। আর তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যে কোনো কিছুর মধ্যে যদি তিল ছড়িয়ে খাওয়া যায় না, যাদের ক্যালসিয়ামের অভাব আছে তাদের খুব উপকারী। আর চাও হয়ে গেছে, এখন ছেঁকে নেব চাটা। প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না, চাটাকে ছেঁকে নিচ্ছি এখন। ভাত খাওয়ার সময় হয়ে যাচ্ছে, এখন আবার চা খাচ্ছি আরেকবার। অনেক সকালে খেয়েছি না, এই জন্য। নতুন করে আবার ঠান্ডা পড়লো, আর বৃষ্টির জন্য এই যে পুজোর কাজটাও করতে পারছি না। রান্নাটা শেষ করে গিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো। এত বৃষ্টি, সকাল থেকে কোনো কাজই করা যাচ্ছে না বৃষ্টির জন্য। নাও শুয়ে থাকো, গরম গরম চা খাও, বেশিক্ষণ শোয়া যাবে না, কাজে যেতে হবে। তো আজ কিছু ব্যক্তিগত কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ থেকে 5 বছর আগে আমি ভিডিও শুরু করেছিলাম, মানে ইউটিউব চ্যানেলটা খুলে। আমার খুব শখ ছিল যে ভিডিও করার, অন্যের ভিডিওগুলো যখন দেখতাম তখন খুব ভালো লাগতো, ব্লগ ভিডিওগুলো। ওগুলো দেখার পরে আমার খুব ইচ্ছে হয় যে আমিও নিজে একটা চ্যানেল খুলি, ভিডিও করি। আমার মানে ভীষণ শখেই আমি খুলেছিলাম চ্যানেলটা, যে আমিও ভিডিও বানাবো। তো ভিডিও বানাবো বলে চ্যানেলটা খোলার পরে আমি বেশ 1-1.5 বছর ভিডিও মানে করছিলাম। করার পরে ভালোই ভিউজ আসছিল চ্যানেলে, সাবস্ক্রাইবারও আসছিল। তো অনেক মানুষ আমার ভিডিও দেখতো তখন, মানে অনেককে দিয়ে সাবস্ক্রাইবও করিয়েছিলাম চ্যানেলটা, কিন্তু তারাও দেখতো আমার ভিডিও। তারপরে আমি 2 বছর অনেক বিভিন্ন কারণের জন্য, ব্যক্তিগত, সেটা আমি ভিডিওর মাধ্যমে বলছি না, ভিডিওতে বলছি না, যে অনেক কারণের জন্যই আমি সেই
ভিডিও করা বন্ধ করে দিই। পুরো 2 বছর ভিডিও না করার জন্য আমার চ্যানেলের ভিউজ একদম কমে যায়, সাবস্ক্রাইবার কমে যায়। যারা আমার ভিডিও দেখতো তারা আমার ভিডিও আর খুঁজেই পাচ্ছেন। এখনও পর্যন্ত অনেকে খুঁজে পায় না, আমাকে জিজ্ঞেস করে যে ভিডিওগুলো পাই না কেন। এখন ওই যে এখানে হচ্ছে খাওয়া দাওয়া, খেতে দিয়ে দিলাম ওকে। আর এখন বৃষ্টিটা থামলো, এই যে বৃষ্টিটা এখন থেমে গেছে। পরে যদি একটু ভালো হয় আকাশটা যায় না। আর আমাদের কাঁঠাল গাছের ডালটা এই যে পুরো হেলে গেছে এদিকে, এই যে অনেক কাঁঠাল মানে এঁচড় পড়ে গেছে গাছের নিচে এই হাওয়াতে টাওয়াতে, এই যে পুরোটা হেলে গেছে। আর এই হলো আমার গন্ধরাজ লেবুর গাছ, এগুলো এই যে এগুলো আমি বীজ ফেলে ফেলে যে বড় বড় গাছ হয়েছে, এই যে এই যে এই যে এই যে। আর এখানে এই যে টমেটো গাছ, টমেটো হয়েছে এখানে, পরে একদিন শেয়ার করব। এই গাছে এই যে টমেটো হয়েছে, এই যে ফুল, আর নিচে এই যে টমেটো ধরেছে এখানে, পরে দেখাবো একদিন। প্রচণ্ড জঙ্গল এই জায়গাটা হয়ে গেছে কয়েকদিন। আর এখানে আমি যে সবজির খোসা টোসা দিয়ে সার বানাই। তো হঠাৎ করে আমাকে রেডি হওয়া দেখে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, হঠাৎ রেডি হয়ে গেছি। হ্যাঁ, সকালবেলা একটু ম্যাগি সেদ্ধ করে খেয়ে নিলাম, ছেলে ভাত খেয়েছে। এবার ওর আধার কার্ডের কিছু অসুবিধের জন্য এই যে আমাকে যেতে হচ্ছে কিছু অফিসিয়াল কাজের জন্য। তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো 2-3 জায়গায় গিয়েছিলাম এই কাজের জন্য। হ্যাঁ, এখানেই দাঁড়াও। তো বাড়ি আস্তে আস্তে দুপুর 1টা হয়ে যায়। তারপরে আসার পরে স্নান করে এই যে পুজো দিয়ে দিচ্ছি। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, এই জন্য শালের চুড়িদারটা পরেই বেরিয়েছিলাম। হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবেলায় যে চলে এলাম সন্ধেবাতি দিতে। তো এই যে এখন ঠাকুরকে সন্ধেবাতি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমাদের এখানে ঢাক বাজছে বাসন্তী পুজোর। এই যে এখন সন্ধ্যা আরতি বোধহয় হচ্ছে। তো আজকে আর গেলাম না, আজকে ষষ্ঠী। তো আগামীকাল দেখি যদি সম্ভব হয় তাহলে যাব। আর আজকে ওয়েদারটাও খারাপ, বৃষ্টি হচ্ছিল। আর ওই যে পাশের ঘরের ছেলের বন্ধুরা সব এসেছে, ওরা গল্প টল্প করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গুড নাইট আজকের মতো, টাটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।